চেয়ারে নামাজ পড়া। চেয়ার বর্তমানে আগে কিন্তু এত প্রচলন ছিল না। সামান্য একটা কোনো অজুহাতে, সামান্য ঠুনকো একটা কারণে বর্তমানে এই জিনিসটা খুবই প্রচুর। ওকে ডাক্তার যদি নাও বলে, তারপরেও একটু কিছু হলেই নিজে নিজেই চেয়ার ধরে নেয়। নামাজে দাঁড়ানো এটা হচ্ছে ফরজ। দাঁড়ানোটা এটা একটা গুরুত্বপূর্ণ ফরজ। কেউ যদি সক্ষম হয় দাঁড়াতে, আর যদি না দাঁড়ায় তাহলে তার নামাজ হবে না। একেবারে দাঁড়ানো ফরজ। অনেক মানুষ পুরাতন বাজার যায়, দেখতে পাই আমরা দুই দিকে দুইটা ব্যাগ, 5 কেজি করে, 10 কেজি, 15 কেজি জিনিস থাকলেও সে একেবারে সুন্দরভাবে হেঁটে চলে আসে। অথচ যখন মসজিদে আসে তাই সে একবারে চেয়ারে বসে গেল। সূরা কলম আয়াত নাম্বার হচ্ছে 68 নম্বর সূরা, 42 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ইদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কি করবেন? তার পাটাকে এগিয়ে দিবেন, এরপরে বলবেন যে তোমরা সবাই কি করো? সিজদা করো। ফালা ইয়াস্তাতিউন, সিজদা করতে পারবে না। এই আয়াতের তাফসিরে এসেছে অনেক কথা, অনেক লম্বা কথা এসেছে, যে যারা ঠুনকো কারণে, কোনো কারণ ছাড়াই সিজদা যে কত গুরুত্বপূর্ণ, যে করতে পারে না সেই বুঝতে পারবে যে সিজদার কি গুরুত্ব। সবাই কিন্তু সিজদা করতে পারবে না। আজকে সামান্য একটা কারণেই আপনি সিজদাটাকে বাদ দিয়ে দিচ্ছেন। অনেক অসুস্থ মানুষকে আমরা দেখেছি এর আগে, যে নিচে বসে নামাজ পড়েছে। আপনি রুকু করতে পারবেন না, সিজদা করতে পারবেন না, সেটা ভিন্ন কথা। আপনি নিচে বসেন। মাটিতে বসা যে কত গুরুত্বপূর্ণ, আল্লাহ খুব খুশি হয়ে যান। চেয়ারে নামাজ পড়লে এই অনুভূতি জীবনে আসবে না, এটা আমি জানি। কারণ আমি একবার অ্যাক্সিডেন্ট করেছিলাম, তখন কয়েকদিন আমাকে বাধ্য পড়তে হয়েছিল। তো ডাক্তার যদি আপনাকে বলে যে আপনি চেয়ার ছাড়া নামাজ পড়বেন না, ভালো ডাক্তার, দিনদার, ইমানদার ভালো ডাক্তার যদি আপনাকে বলে, তাহলে আপনি হচ্ছে বাদ দিবেন, তার আগা পর্যন্ত বাদ দিবেন না। ডাক্তার দূরে থাক, আমরা নিজে নিজেই ডাক্তার সেজে যাই, আরে আমার তো একটু সমস্যা আছে, আমি আর চেয়ার ছাড়া নামাজ পড়ব না। আর চেয়ারে নামাজ পড়তে গিয়ে যেই জিনিসটা দেখা যায়, পিছন দিকে একেবারে দিল হিলান। কয়েকজন মানুষ এখানে নামাজ পড়তে আসে, পা নাই, এক পায়ে দাঁড়িয়ে সে নামাজ পড়ে, তার চাইতেও আপনি কি হচ্ছে অচল, তার চাইতেও আপনি দাঁড়াতে পারবেন না। অন্তত পক্ষে চেষ্টা করবেন ফরজ নামাজ দাঁড়িয়ে পড়ার। ওই ব্যক্তির চাও সমান আপনি হচ্ছে অসুস্থ এত নয় যতগুলো আমরা দেখতে পাচ্ছি। দুঃখের বিষয় আরেকটা জিনিস, সেটা হচ্ছে অনেক মানুষ চেয়ারে নামাজ পড়বেন, সাইডে থাকার চেষ্টা করবেন। আস্তে 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 এমন একটা পর্যায়ে চলে আসছে যে মাঝখানে সে বসে যাচ্ছে। থাকবেন সাইডে। কাতার সোজা করা এটাও একটা গুরুত্বপূর্ণ। নামাজ কবুলের একটা শর্ত হচ্ছে কাতার সোজা করা। নামাজে যখন দাঁড়াচ্ছে, পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়েই দাঁড়াতে হবে আপনাকে। যতই আপনি হচ্ছে ফতোয়াবাজি করেন, আর এই করেন সেই করেন, অনেক গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি পায়ে পা, কাঁধে কাঁধ না মিলিয়ে দাঁড়াও, তোমাদের অন্তরের ভিতরে আমি মতনক্য সৃষ্টি করে দিব। আজকে যেদিকেই তাকাবেন খালি মতনক্য, খালি ঝগড়ার বিবাদ। আল্লাহ নবী বলছেন, তোমরা যদি এটা করো তাহলে আমি তোমাদের মহব্বত, ভালোবাসা, মহব্বত তৈরি করে দিব। আমি আল্লাহ তাআলা নিজে বলছেন, নবীর মাধ্যমে তিনি বলছেন, পরস্পর দাঁড়ালে আমি মহব্বত তৈরি করে দেব, ভালোবাসা তৈরি করে দেব। আজকে ভাই ভাই মিল নাই, আত্মীয় স্বজনে মিল নাই। নামাজ পড়তে আসলে বারবার বলা হয়, আপনারা পায়ের সাথে পা মিলান, কাঁধে কাঁধ মিলান, দাঁড়ান। দাঁড়ায় না।
প্রথম কাতারটা যদিও একাডোর দাঁড়ায়, পিছনে আর দেখতে পাওয়া যায় না। মাঝে মাঝে পিছনে এক একদিন নামাজ পড়ার সুযোগ হয়, কোনো কাজে গেলে এসে দেখতে পাওয়া যায় আধ হাত মুঠোন হাত ফাঁকা রেখে নামাজ দাঁড়াচ্ছে, অথচ কাতার সোজা করা এটা একটা গুরুত্বপূর্ণ। সাহাবীদের কি হতো, আপনার এই জায়গাটা আর হচ্ছে যে এই যে হাঁটুর এই জায়গাটা, এইগুলি হচ্ছে তাদের পাঞ্জাবি বা জুব্বা, এইগুলি হচ্ছে ছিঁড়ত। কারণ তারা একেবারে কাতারকে একবারে সোজা করে যতটুক সম্ভব তাদের এক চুলো ফাঁকা রাখত না। এমনিতেই এই পৃথিবীতে তারা জান্নাতের সার্টিফিকেট পায় নাই, এই পৃথিবীতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। তাদের আমল যদি এইরকম থাকে জান্নাতে যেতে পারে, তাহলে আমরা কেন মানতে পারি না এই কথাটা? তো যেটি বলছিলাম, সময় শেষ হয়ে গেছে। চেষ্টা করবেন নিচে বসে পড়ার এবং সাইডে থাকার চেষ্টা করবেন, ভিতরে আসার চেষ্টা করিয়েন না। নামাজ কবুলের এইগুলি হচ্ছে বড় শর্ত, আমরা যাতে করে এগুলি মেনে নিই। এবং আপনি জানেন যে আমি কতটুকু অসুস্থ, আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন। ডাক্তার হতে হবে সেটা হচ্ছে ইমানদার, ভালো ডাক্তার, নামাজ সম্পর্কে যার মহব্বত আছে, ভালোবাসা আছে। এখন আপনি যদি একটা হিন্দু ডাক্তারকে জিজ্ঞাসা করেন ওই নামাজের কি মর্যাদা জানবে, আর যে নামাজই পড়ে না তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, তাহলে তো সে বলবে যে তো আপনি চেয়ারে পড়েন। আহলে হাদিস আন্দোলনের রাশাদুল গালিব, তাকে আমি নিজে দেখেছি, তার চাইতে বয়সের মানুষ এখন আর এখানে হয়তোবা এখানে নাই। এরপরেও তিনি হচ্ছে বসে নামাজ পড়েন, বসতে পা সামনের দিকে, আপনি পা ভাঁজ করতে পারেন না, সামনের দিকে দিয়ে দেন। কত গুরুত্বপূর্ণ সিজদা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিজদা না দিলে মনে হবে যে নামাজই আমি পড়িনি ভালো। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন যে ইয়াউমা ইউকশাফু আন সাকিন ইউদআউনা ইলা সুজুদে ফালা ইয়াস্তাতিউন, যারা ঠুনকো কারণে, অবহেলার কারণে, রিয়ার কারণে যারা সিজদা আজকে করছে না, কাল কিয়ামতের মাঠে তারা সিজদা করতে পারবে না। তাদের পিঠটা হয়ে যাবে একবারে কাঠের মতো শক্ত, করতেই পারবে না। আমাদের যাতে করে এটা না হয়, আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলো মেনে চলার। বলার কারণটা হচ্ছে নামাজ কবুল হবে না অনেক ব্যাপারে, অনেক কথাই ফতোয়া আছে এই ব্যাপারে। সামান্য কারণেই যে আপনারা হচ্ছে চেয়ারে নামাজ পড়তে যাচ্ছেন, চেষ্টা করবেন যদি আপনার অসুবিধা থাকে তাহলে সবই জায়েজ, কিন্তু অসুবিধা নাই আপনি 2 হাতে 5 কেজি করে 10 কেজি জিনিস পুরাতন বাজার থেকে আপনি নিয়ে চলে আসতে পারছেন, আর আইসাই মসজিদে আসলেই মনে হয় যে তার অসুখটা বেড়ে গেল। আপনাকে আল্লাহ ছাড় দিয়েছেন, যদি আপনি অসুস্থ হন বাড়িতে পড়েন, আপনাকে ছাড়, আল্লাহ আপনার ছাড় দিয়ে দিয়েছেন, জামাতের অত একবার গুরুত্ব নেই। কারণ অসুস্থ নয়, আপনি বাসায় থাকে, বাড়ি থেকে বের হলেন, আইসা একেবারে মসজিদে বসে একেবারে চেয়ারে নামাজ পড়া শুরু করলেন। চেয়ার বাড়তে বাড়তে দিন দিন বেড়ে যাচ্ছে। অতএব আল্লাহ যেন আমাদেরকে মেনে চলার। আপনি যদি অসুস্থ হন তাহলে পড়বেন, অসুস্থ না হলে বাদ দিবেন। আল্লাহ যেন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন। আমরা সবাই মিলে আল্লাহুম্মা আমিন।